এখানে 250 জেকে সাবু আছে, মা শুকনো খোলায় এটা ভেজে নেবে। না দাও, ভাজতে ভাজতে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, একটু ট্রান্সপারেন্ট ধরনের হয়ে আসবে। আজকে যেহেতু উত্থান একাদশী, তো সেই হিসাবে রাত্রিবেলা এটাই খাবো। কি তৈরি হবে সেটা লাস্টে আমরা বলবো। 5 মিনিট নাড়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়েছে, তো এবার এটা আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এটাকে ঠান্ডা করা হচ্ছে, নাহলে তো মিক্সিতে দেওয়া যাবে না। এবার এটা গুঁড়ো করে নেব, মিক্সিতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, তারপর আসছি সবটা। সাবুটা গুঁড়ো হয়ে গেছে, এবার এটা বাটিতে চলে যাচ্ছে। এবার এর মধ্যে চলে যাচ্ছে ছোট ছোট 3টে আলু ম্যাশ করা, এই দিয়ে দিলাম। এবার চলে যাচ্ছে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এবার চলে যাচ্ছে নুন পরিমাণ মতো, স্বাদ মতো, সামান্য একটু চিনি টেস্ট, একটু গোটা জিরে, এবার চলে যাচ্ছে সাদা তেল। এবার এটাকে ভালো করে ডো বানিয়ে নিতে হবে, মেখে সুন্দর করে। এবার হালকা জল লাগবে, অল্প একটু। এবার এটা জল দিয়ে মাখা হচ্ছে। বারবার জল দিয়ে দিয়ে এরকম মাখতে হচ্ছে। এটা মাখা হয়ে গেছে, এবার একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে, তারপর পরে আবার বেলবো। আমরা গোল্লা করে বেলবো। দেখো অনেকক্ষণ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার বেলে পরোটা ভাজবো। এটা লুচিও ভাজা যায়, তো যেহেতু তেলটা কম খাবো সেহেতু পরোটা ভাজবো। আপনারা যেটা ভালো খান বেশি সেটা করবেন। একটা অলরেডি বেলা হয়ে গেছে, এবার হয়ে যাবে পরোটা। ধারগুলো এরকমই হবে, যেহেতু সুজি যেহেতু সাবুর, সেই জন্য। পরোটা শেপ দেওয়া হচ্ছে বন্ধুরা। এগুলো আবার পরের সঙ্গে মিলিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়েছে ননস্টিকে, অল্প করে একটু তেল দিচ্ছি। পরোটা করলাম যাতে তেলটা কম লাগে। মা বেলছে, কাটিং চলছে পরপর। এটা অলরেডি ডান। এগুলো বেশি ক্রিস্পি হয় না, আর রেখে অনেকক্ষণ খাওয়া যায়, নরম থাকে আর কি। আলুটা দেওয়া হয়েছে। এবার এটা ডান, তো নামিয়ে দিলাম। মা আরেকটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা আমি তো ভাজছি, আরও ভাজবো। দেখো কতটা সফট হয়েছে, এই যে। তো এটা কালকেও সারাদিন মানে খাওয়া যাবে, এত নরম হয় বা নরম থাকে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। এটা তরকারি দিয়েও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। আমি সস দিয়েই খাবো আজকে। আর চাটনি দিয়েও খাওয়া যায়, যেহেতু একাদশী, তো বাদামের চাটনি দিয়ে খাওয়া যায়। তো আজকের মতো টাটা। তোমাদের কেমন লাগলো জানিও।